সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। তোমরা কেমন আছো, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো? আর এই দেখো বড়মার মন্দিরে এসে আমরা পুজো দেবো বলে প্রথমেই ঘাটে এসেছি হাত পা ধুতে। আর ননদের যেহেতু মানত ছিল সেই কারণে দণ্ডি কাটবে। তোমাদেরকে আগের পার্টেই বলেছিলাম যে আমার স্বপ্ন আরো একটা পূরণ হলো, মা বড়মার কাছে আসার আরো একটা স্বপ্ন ছিল। তো যাই হোক, অ্যাটলিস্ট স্বপ্নটা পূরণ হয়ে গেল। তাই গুটি গুটি পায়ে মায়ের মন্দির এগিয়ে যাচ্ছি। আর এই দেখো আমাদের সোনা মা ছোট্ট ছোট্ট পায়ে ও আমাদের সাথে লাইন দিয়ে মায়ের কাছে যাচ্ছে। আর একটা কথা জানো তো, আমরা বেরিয়েছিলাম সেই ভোরবেলা, কিন্তু দেখো সকালবেলা আমরা এসে হাজির হয়েছি মায়ের মন্দিরে। কত ভিড় দেখতে পাচ্ছ তোমরা, এত লোক জমে গিয়েছে আমরা ভোরবেলা বেরিয়ে। আর তোমরা যারা আমার মতো আছো মায়ের কাছে আসতে চাও তারা তাড়াতাড়ি বেরিও, কারণ ভোরবেলা না বের হলে না সকাল টাইমটায় প্রচুর ভিড় হয়ে যায়। দেখো মায়ের কাছে এসে না চাইতেও একটা ঘটনা আমার সাথে ঘটে গিয়েছে। এই ভিডিওটা আমি স্টার্ট করিনি, আমাকে কোলে নিয়ে আমি ভিডিও করছিলাম, কোনো কারণবশত ভিডিওটা স্টার্ট হয়ে গিয়েছিল। মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর অটোমেটিক আমার চোখে জল এসে গিয়েছে, কেন জানি না। আমরা যেহেতু অনেকক্ষণ লাইন দিয়েছি, সোনামা না খুব বদমাইশি করছিল। এদিকে ফুলের মালা নিয়ে আমি দাঁড়িয়েছিলাম পুজো দেবো বলে মাকে, আর সোনামা ধরে টানাটানি করছে। যে কারণ জানো তো, ও বেশিক্ষণ একটা জায়গায় থাকলে প্রচুর বদমাইশি শুরু করে দেয়। যাই হোক, শেষ পর্যন্ত আমরা মায়ের পুজো দেবো বলে মায়ের সামনেই চলে এসে, বিশ্বাস করো এতদিনের স্বপ্ন একটা পূরণ হলো। মনের মধ্যে এতটা ভালো লাগা কাজ করছে বলে বোঝাতে পারবো না অনুভূতিটা। এই সেই বড়মার মন্দির, শুধু ভিডিওতেই দেখেছি, এসেও গেলাম আজকে। মায়ের কাছে এলে মনটা জুড়িয়ে যায়। যাই হোক, মায়ের কাছে তো এলাম, মায়ের পূজাও দেওয়া হয়ে গিয়েছে, সেই কারণে আমাদের পেট পুজো তো করতে হবে। চলো ভোজনের ব্যবস্থাটা করা যায়। তাই আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে খাবার আছে। আমরা সামনেই একটা দোকান দেখতে পেয়েছিলাম, গরম গরম কচুরি ভাজছিল আর তার সাথে ছিল ঘুগনি। আমরা ততক্ষণ খেতে থাকি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলো। আজকের মতো টাটা।